পুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2026 সালের এসএসসি পরীক্ষার্থীর বিদায় এবং ষষ্ঠ শ্রেণীদের নবীনবরণ অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন মিয়া। উপস্থিত আছেন অর্থ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আমির রহমান স্যার। উপস্থিত আছেন অর্থ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক মেম্বার। উপস্থিত আছেন অর্থ বিদ্যালয়ের এসএমসির সদস্যবৃন্দ। ভাইয়ের সাথে বসে থাকবেন না অর্থ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সেই হাজারি পায়ে অর্থ বিদ্যালয়টি আজকে 26 বছরে পদার্পণ করেছে। এই যুগ সংবিধানে অর্থ বিদ্যালয় থেকে যে প্রাপ্য আমরা যে প্রাপ্য পেয়েছি, আসলে সফলতা বিফলতা নিয়ে একটা জীবন। সেই সফলতা বিফলতার সমষ্টি মিলেই আমাদের একটা জীবন তৈরি হয়। সেই সফলতায় আমরা কতটুকু অর্জন করতে পেরেছি এবং কতটুকু বিফল হয়েছি, এগুলো আমাদের আসলে সকলের নজরদারপণে আছে। তো আমার মনে হয় অর্থ বিদ্যালয়ের বিফলতার থেকে সফলতার পাল্লাটাই আমার মনে হয় ভারী হবে বেশি। এটা আপনাদের কাছে বিচার্য বিষয়। আসলে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো আসলে কোন সহজ কাজ নয়, একটা কঠিন বিষয়। সেই কঠিন কাজটি শক্ত হাতে সম্পাদন করেছেন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আমিনুর রহমান স্যারের হাত দিয়ে এই প্রতিষ্ঠানটি দাঁড় হয়েছে। তো তারা অত্যন্ত পরিশ্রমী এই প্রতিষ্ঠানটি হয়েছে, তা না হলে এত পর্যন্ত আসা সম্ভব ছিল না। অত এলাকার মানুষের সহযোগিতা ছিল, শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতার মাধ্যমে এতটুকু হয়েছে। আসলে একটা বিদ্যালয় দাঁড় করানো যে কঠিন কাজ, আমার মনে হয় একটা যুদ্ধ জয়ের থেকেও একটা কঠিন কাজ হবে একটা বিদ্যালয় দাঁড় করানো। সেই কাজটি সম্পাদন করেছেন আমাদের হেড স্যার। আসলে দেখেন একটা যুদ্ধ জয় করে, আমাদের দেশ যুদ্ধ হয়েছে, যুদ্ধকে জয় করেছি 9 মাস লেগেছে। আর একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে এনজিও করাতে প্রায় 5 বছর লেগে যায়, এমনকি 20 বছরও লেগে যায়। তার প্রমাণ আমরা দেখতে পাই পুরোপুরা দাখিল মাদ্রাসা এখনো পর্যন্ত সেই অবস্থায় আছে, তারা এখনো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ঠিক তেমনি একটা প্রতিষ্ঠান আমি আসলে যুদ্ধ জয় থেকে কঠিন কাজ একটা প্রতিষ্ঠানকে এমপিও প্রতিষ্ঠান করে দাঁড় করে। সম্মানিত উপস্থিতি, সেই আমাদের রিক্সারের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। আমরা শিক্ষকবৃন্দ বিশেষ করে কত এলাকার মানুষ তার প্রতি তার হাতে একটা প্রতিষ্ঠান থাকবে, তার স্মৃতি হয়ে থাকবে। তাকে আমরা সাধুবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই যে ধরুন একটা প্রতিষ্ঠান তার হাত দিয়ে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে প্রতিনিয়ত মানুষ শিক্ষা গ্রহণ করে, সেই দোলনা থেকে কবর পর্যন্ত মানুষকে শিক্ষা গ্রহণ করতে হয়। তাই কবি বলেছেন যে এই পৃথিবী পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। আসলে এই পৃথিবীটা একটা পাঠশালা। এই পৃথিবীতে যা কিছু আছে, গাছপালা, আলো বাতাস, যা কিছু আছে সব কিছু থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়। দেখেন, গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি, সেখানে আমাদের কোনো মূল্য দিতে হয় না। অথচ একজন মুমূর্ষু রোগী হাসপাতালে বেডে থাকলে তাকে যে অক্সিজেন গ্রহণ করতে হয়,
তাকে অনেক টাকার বিনিময়ে সেই অক্সিজেন কিনতে হয়। এই জন্য কবি বলেছে স্যার, যে স্যার, আসলে পিছন সুপ করতে বলেন, একটা পিছন। পাঠশালা। এই পাঠশালা থেকে আমাদের অনেক শিক্ষা গ্রহণ করার ক্ষেত্র আছে, সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই বিদ্যালয় থেকে ক্যাজুয়াল সহ 43 জন ছাত্রছাত্রী আমরা বিদায় দিতে পারছি। তো ওই 43 জন ছাত্রছাত্রী আমাদের প্রতি বছরই প্রায় এরকমই হয়। তো আমরা যদি এই যে ষষ্ঠ শ্রেণী থেকে প্রায় 100 জনের উপরে ভর্তি হয়, তো এই 100 জন আমরা এসএসসি পর্যন্ত এসে 100 জন আমরা পাই। বল খেয়েছিলি বাড়িতে? বাড়ি খেয়েছিলি? তাহলে এইগুলো আমাদের এখানে আমার ছেলে। আপনাদের প্রতি অনুরোধ, যারা অভিভাবক বৃন্দ আছেন, কমিটি সদস্য আছেন, তারা একটু দেখভাল করবেন। আমাদের এই প্রতিষ্ঠানের আরো অনেক কিছু কাজ আছে। এর আগে আমাদের কোনো সরকারি ছিল না, চাওয়ার কোনো লোকই ছিল না। এখন অন্তত একটা সরকার হয়েছে, অন্তত চাওয়ার একটা ক্ষেত্র হয়েছে। আমরা এই প্রতিষ্ঠানে রাজনীতি করবো, ঠিক আছে, এমন রাজনীতি করবো যেন আমাদের এই প্রতিষ্ঠানের উন্নয়ন হয়, সেই রাজনীতি আমরা এই প্রতিষ্ঠানে করবো। আমাদের একটা পাশে একটা বিল্ডিং আছে, সেখানে টিন শেড পানি পড়ে, বর্ষার সময় বসা যায় না। আমরা যেন ওই প্রতিষ্ঠানটা, ওই টিন শেডটা ছাদ দিতে পারি, এইটা নজরে রাখবেন। আর এই যে স্কুলের যে প্রাচীর, বাউন্ডারি প্রাচীর, এইটা আমাদের এই স্থানীয় অভিভাবকদের কাছে, নেতৃবৃন্দদের কাছে আমাদের আবেদন, এই দুটো কাজ আমাদেরকে করে দেবে। আর এসএসসি পরীক্ষা থেকে বিদায় ছাত্রছাত্রীদের আমাদের অনুরোধ থাকবে যে আমরা আমাদের চাল চলন সকলের মধ্যে আমরা স্বপ্ন দেখবো, ঠিক আছে। আমার এখন একটা কথা মনে পড়ে গেল, প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম বলেছেন যে স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, স্বপ্ন আসলে সেটা যেটা আমাকে ঘুমাতে দেবে না। ঠিক তেমনি আমাদের ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ, আমাদেরকে উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। উদ্দেশ্যবিহীন কোনো গন্তব্য হয় না, কারো জীবন সফলতা পায় না। এই জন্য ছাত্রছাত্রীদের প্রতি আমার অনুরোধ, সামনের উদ্দেশ্যকে সামনে রেখে, লক্ষ্য সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এই কথা বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে, সুন্দর জীবন কামনা করে, সকলের প্রতি আন্তরিক সালাম কৃতজ্ঞতা বোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।